নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের আজকের ট্রেড আশা করি খুব ভালো হয়েছে। তো চলো ডিসকাস করে নিই আজকের ট্রেডটা কেমন হলো এবং কি কি হলো আজকে নিফটিতে, আমাদের মার্কেটে কি চলছে একটু বোঝার চেষ্টা করবো আমরা, এটাই ঠিক আছে। তো চলো শুরু করি। তো দেখো, আমি গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি কিন্তু এখানে ক্লিয়ার কাট লেভেল বলে দিয়েছিলাম 23,444 থেকে 55, এবং একটা দাগও টেনে দিয়েছিলাম, ঠিক আছে, যে এইটা হলো মেইন লেভেল। এটা যদি ক্রস করে নিফটি টেকে তাহলে কিন্তু একটা বুলিশ মুভ আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছ আজকে এই যে জোনটা ছিল আগের দিনে, এই যে জোনটা ছিল সেই জোনটা কিন্তু নিফটি ডিসিসিভলি ব্রেক করে ওপরে যে ক্লোজিংটা দিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন হলো নিফটি কি বুলিশ, বুলরা কি কবজা করে নিয়েছে মার্কেটে, ঠিক আছে। এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন, ঠিক আছে। তো আমি বলি, আমি কিন্তু এই যে মুভটা আজকে দিয়েছে এটাকে কিন্তু আমি বিলিভ করছি না, কোনোভাবেই বিলিভ করছি না। আজকে নিফটির ফাইনাল ক্লোজিং আমরা পেয়েছি 23,508, এবং নিফটি দিনে হাই করেছিল 23,546, ঠিক আছে। এটা এটা হাই করেছিল এবং নিফটি আজকে প্রায় 258 ওপরে যেয়ে কিন্তু ক্লোজ দিয়েছে, ঠিক আছে, প্রায় 1.2% কাছাকাছি, ঠিক আছে। কিন্তু এই যে আজকে এত ভালো বুলিশ মুভ আমরা পেলাম, আমি কিন্তু নিফটিকে এখনও বুলিশ দেখছি না। তোমরা বলতে পারো দাদা কেন, তুমি তো বলেছিলে এই জোনটা ইম্পর্টেন্ট, এর উপরে যে নিফটি ক্লোজ দিয়েছে, তাহলে তুমি কেন এখনও বুলিশ নাও? কারণ একটাই, কারণ কালকে একটা বিগ ইভেন্ট রয়েছে আমাদের, বাজেট, ঠিক আছে, যেটা আমাদের একটা বিরাট বড় ইভেন্ট, ঠিক আছে। এই ইভেন্টের পরে ডিপেন্ড করেই কিন্তু কালকে নিফটির মুভমেন্ট যা কিছু হবে কালকে হবে, ঠিক আছে। তো আর বাজেটের আগে এই যে আজকে যে একটা বুল মুভ এলো, এটা একদম স্বাভাবিক ব্যাপার, এটা এমন কিছু মানে ফ্যাক্টরাইজ নয় কিন্তু, ঠিক আছে। তো যারা ভাবছো যে নিফটি আজকে উঠেছে তো চলো সব ঠিক হয়ে গেছে, আমরা এবার বুল মার্কেটে চলে এসেছি, একদমই নয়, ঠিক আছে। এই জোনটা কিন্তু এখনও রেজিস্ট্যান্স জোন রয়েছে, ঠিক আছে। এই যে জোনটা, ঠিক আছে। সবসময় একটা জিনিস জানবে, যখনই কোনো ট্রেন্ড ব্রেক করতে হবে তখন কিন্তু পরপর দুটো রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হয়, ঠিক আছে, বা দুটো সাপোর্টকে ব্রেক করতে হয়। নিচের দিকে যখন ধরো বুলিশ ট্রেন্ড ছিল, ঠিক আছে, যদি তোমার বিয়ার ফেজে আসতে হয় তাহলে পরপর দুটো রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হয়। তো দেখো নিফটি বা সাপোর্টকে ব্রেক করতে হয়, সরি ভুল বললাম, সাপোর্টকে। ধরো নিফটি এখানে যখন এই যে উঠছিল, ধরো এক মিনিট, ধরো নিফটি ওখানে উঠছিল, তখন এদের সাপোর্ট ছিল এইখানটায়, ঠিক আছে। এখানে উঠলো, ও টপ বানালো, সাপোর্ট এখানে ছিল, সাপোর্টটাকে ডিসেবলি ব্রেক করলো, ঠিক আছে। তারপরের সাপোর্ট ছিল এই জোনটা, দেখো এই জোনটাকেও ব্রেক করে দিয়েছে। তার মানে যখন এই দুটো সাপোর্ট ব্রেক হলো, আমরা কিন্তু একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে নিফটি বিয়ার ফেজে চলে এসছে, ঠিক আছে। তারপরে এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটাও ভেঙে দিল নিফটি ডিসেবলি, আবার এই সাপোর্টটা ভেঙে ওপরে গেল, কিন্তু আগের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ব্রেক করতে পারলো না। তার আগেরও যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু ব্রেক করতে পারলো, তার মানে আগের রেজিস্ট্যান্স থেকে নিফটি আবার মুভমেন্টে নিচে আসলো। তারপরে এই যে একটা পিক বানিয়েছিল সেটাকেও ব্রেক করতে পারলো না, আবার ওই পিক থেকে আবার নিচে এলো, ঠিক আছে। আবার এই যে পিকটা বানিয়েছিল এই পিক থেকে নিচে এলো, আবার দেখো ওই পিক আজকে যে পিকটা বানিয়েছে সেটা কিন্তু উপরে যে ক্লোজিংটা দিয়েছে, এই যে পিকটা বানিয়েছিল এই পিকের ওপরে যে কিন্তু ক্লোজিংটা দিয়েছে, কিন্তু এটাকে আমরা বিশ্বাস করব না। হ্যাঁ, এবার যদি কালকের দিনটা বাজেটের পরে নিফটি যদি দেখি যে দিনের শেষে ক্লোজিংটা ঠিক এরকম পজিশনে একটা ক্যান্ডেল বানিয়ে ক্লোজিং দিচ্ছে, গ্রিন ক্যান্ডেল, তখন আমরা মনে করতে পারি যে হ্যাঁ নিফটিতে বুলিশ মুভ সত্যি এসেছে, তার আগে কিন্তু নয়। তো চলো এবার আমরা 15 মিনিটের চার্টে দেখে নিই কালকের দিনের জন্য লেভেল কোন কোনগুলো থাকবে। আর তার আগে আমি ডেইলি চার্টে লেভেলগুলো বলে দিই। ডেইলি চার্টে বর্তমান লেভেল কিন্তু এই 23,800, ঠিক আছে, এটা কিন্তু একটা বিরাট বড় রেজিস্ট্যান্স লেভেল আছে। আগেবার এই 23,800কে একবার ক্রস করে আবার ভেঙে নিচে এসে ক্লোজিংটা দিয়েছিল 23,800 জোনটা, ঠিক আছে। এটা কিন্তু একটা বিরাট বড় রেজিস্ট্যান্স জোন কিন্তু আছে নেক্সটের দিকে। তারপরে তো 24,000 অবশ্যই একটা, যেহেতু রাউন্ড ফিগার, সেক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু রেজিস্ট্যান্স থাকছে। তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স কালকের জন্য কত, 23,800, এবং তার পরের রেজিস্ট্যান্স হচ্ছে 24,000, ওই 24,000ই রাউন্ড ফিগার ধরো, 23,999, তো ওটা 24,000ই রাউন্ড ফিগার ধরো। 23,800 মানে আমি কিন্তু 23,755 থেকে 830 এই জোনটাকে বলছি, ঠিক আছে, রেজিস্ট্যান্স। তো এইটা খেয়াল রাখতে হবে কালকের দিনের জন্য, ঠিক আছে। তাছাড়া কিন্তু এখানে আর আপাতত কোনো রেজিস্ট্যান্স নেই। হ্যাঁ, এবার নিফটি হয়তো কালকের দিনটা এরকম ঘোরাঘুরি করলো, কালকে ভোলাটিলিটি তো থাকবে, 100% ভোলাটিলিটি থাকবে, আপ ডাউন হবে কালকে সারাদিনে। তো রেকমেন্ড করবো যাতে ট্রেড না করো, ট্রেড না করলেই পয়সাটা বাঁচাতে পারবে, ঠিক আছে। কখনো কখনো ট্রেড না করলেও কিন্তু পয়সা বাঁচে, হ্যাঁ। তো চলো এবার 15 মিনিটের চার্টে আমরা কালকের কী হতে পারে একবার দেখে নিই। দেখো
কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে নিফটি নিচের লোকে কখনোই ভাঙছে না। এই যে ট্রেনটা শুরু হয়েছিল এখান থেকে, দেখো এই লো, এই লো, এইটা একটা লো, এখানে একটা লো বানিয়েছিল, আবার এখানে একটা লো বানিয়েছে, এখানে একটা লো বানিয়েছে, ছোটো ছোটো লো, এখানে একটা লো বানিয়েছে, তারপর এখানে একটা লো বানিয়েছে, এখানে একটা লো বানিয়েছে, এখানে একটা লো বানিয়েছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা লোকে কিন্তু নিফটি কখনোই ব্রেক করেনি এখনো পর্যন্ত লাস্ট কদিনের ট্রেন্ডে। কিন্তু এই মুভটাকেও কিন্তু মানে বিশ্বাসযোগ্য মুভ মনে হবে না, কারণ এই যখন যেমন উঠেছে তেমন আবার রিট্রেস দেবে। রিট্রেস দিলে কোথায় আসবে? এই লেভেলে 23,300 লেভেলটা আবার টেস্ট করতে আসতে পারে কালকের জন্য, ঠিক আছে? 200 পয়েন্টের লেভেল কিন্তু কালকের জন্য আবার টেস্ট করতে আসতে পারে। তারপর হয়তো এখান থেকে আবারও উপর দিকে মুভমেন্ট দিল, যদি বাজেট ভালো হয় তাহলে। আর যদি বাজেট ভালো না হয় তাহলে তো এখান থেকে স্ট্রেট লাইনে হয়তো এরকম পড়লো, আবার এরকম উঠবে, আবার পড়বে, আবার এরকমভাবে আবার হয়তো বানাতে পারে লোয়ার লো ফরমেশন করে। তো ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে বুঝবো যখন ও আগের যে দুটো লো আছে সেই দুটো লোকে ভেঙে দেবে। যেমন এই লোটা আছে 15 মিনিটের চার্টে, এই একটা লো আছে, এই একটা লো আছে, এবং ফাইনাল লো যেটা আছে এইটা লো আছে, ঠিক আছে? যেমন 23,150। তো খুব সাবধানে ট্রেড করো। এখন কিন্তু 23,444 থেকে আমি গ্রুপে লিখেও ছিলাম আজকে 55, এই লেভেলটা কিন্তু নো ট্রেড জোন। মানে এই যে লেভেলটা আছে এই লেভেলে কিন্তু কোনো ট্রেড এখন হবে না, এখানে কোনো ট্রেড করা যাবে না। এখন নিফটিকে অবজার্ভ করার সময়, নিফটি এখানে কী বানাচ্ছে। হতে পারে এখানে কালকে ওপেন হলো, ঠিক আছে, ফ্ল্যাট ওপেন হলো, দিয়ে নিফটি এখানে একটা রেঞ্জ বানালো, রেঞ্জ বানিয়ে তারপরে ও আইদার ওপরে ব্রেক দিল অথবা নিচে ব্রেক দিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেমন ট্রেন বানিয়ে যেদিকে আসবে, যে জোন বানিয়ে আসবে, তার অনুযায়ী কিন্তু ট্রেডটা নিতে হবে, এক্সিকিউট করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? দেখো এখানেও দেখো প্রত্যেকটা দেখো রেঞ্জ বানিয়েছিল, রেঞ্জকে ব্রেক করলো, নিচে এলো, আবার এখানে সাপোর্ট ছিল, সাপোর্টে ধাক্কাকে আবার ওপরে চলে গেল, ঠিক আছে? তো রেঞ্জ বানাতে দাও নিফটিকে। আমি সবসময় বলছি, লাস্ট কদিন ধরে যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটাতে বলেছি কিন্তু, যে রেঞ্জ বানাও, রেঞ্জ বানিয়ে নিফটিকে ব্রেকআউট দিতে দাও। তো আগামীকালকের জন্য আমাদের যে সাপোর্টগুলো থাকবে, সাপোর্ট আমি সাপোর্টই বলবো, কারণ কালকে বাজেটে কী হবে কেউ জানে না। তো সাপোর্ট, প্রথম সাপোর্ট থাকবে আমাদের এই যে 23,333, যেহেতু ওই লেভেলটাকে আজকে ব্রেক করে উপরে গেছে, এই জোনটা 333 জোনটা, তার নিচে থাকবে 23,222, ঠিক আছে? তো এই দুটো সাপোর্ট জোন কিন্তু কালকে নিফটির জন্য থাকছে। আর রেজিস্ট্যান্স ওপরে, এখন রেজিস্ট্যান্স বলতে সেরকম কিছু নেই, 23,800 জনটাকে রেজিস্ট্যান্সেও ধরো, কারণ এখানে দেখো এই জোনটা 23,600 জোনটা, মানে 555 থেকে 600, তারপরে ফাইনাল কিন্তু এই 787 বা 800 এই জোনটা। তো এই দুটো জোন কিন্তু দেখার এখন, এই জোনটা যে কিন্তু এখানটায় নিফটি অনেকদিন ছিল, হোল্ড ছিল, এই জায়গাটায় হোল্ড করে তারপরে কিন্তু ব্রেকআউটটা দিয়েছিল। তো এই জোনটা মানে 23,800 জোনটা, মানে 775 থেকে 800 জোন, এই জোনটা কিন্তু মেইন রেজিস্ট্যান্স এখনও হতে চলেছে আগামীকালকের জন্য নিফটির জন্য, ঠিক আছে? তো এইটা ছিল নিফটি নিয়ে অ্যানালাইসিস। আমি কিছু স্টক নিয়ে তোমাদেরকে বলতে চাইবো। দেখো অনেকগুলো স্টক এখন বেড়ে রয়েছে আজকে, যেমন পিএসইউ স্টকগুলোতে আজকে মানে অসাধারণ প্রদর্শন করেছে মার্কেটে, দেখতেই পাবে, আমি সব দেখাচ্ছি। দেখুন নোভা অ্যাগ্রি, ঠিক আছে, ভাবছি অ্যাগ্রিকালচারে হয়তো ভালো মুভ আসতে পারে, সেই জন্য কিন্তু এই এরকম পরিস্থিতি এখন দেখতে পাচ্ছ তোমরা, যে এতটা মুভমেন্ট দিয়েছে আজকে, প্রায় 7%, 8%-এর উপরে মুভমেন্ট দিয়েছে নোভা অ্যাগ্রি, ঠিক আছে? তারপরে দেখো আরও এখানে স্টকগুলো আছে, সরি এটা উপরে যাবে, টিটাগড় বাগান, দেখো টিটাগড় বাগানও প্রায় 6% পজিটিভ। কল্যাণ জুয়েলার্স, সোনার দাম বাড়ছে, ও সেইভাবে 14%। এটা দিয়েছে কারণ ওর সাপোর্ট থেকে ঘুরছে, ঠিক আছে? এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্ট থেকে ঘুরছে, সেই জন্য ওটা তো সোনার দামের উপর ডিপেন্ড করে সব কিছু হয়। এনএইচপিসি, এনার্জি সেক্টর, আমি কালকে একটা কথা বলেছিলাম, মনে আছে আশা করি তোমাদের, যে এই বছরটা কিন্তু এনার্জি এবং ফার্মার জন্য হতে পারে। 2014 পিএসইউর জন্য ছিল, কিন্তু 2025 কিন্তু এনার্জি সেক্টর এবং ফার্মা সেক্টরের জন্য মানে বুলডান হতে পারে। তো এই এনার্জি সেক্টরে যত স্টকগুলো আছে এগুলোর ওপর একটুখানি নজর রেখো। সরি, দেখো হার্ডকো প্রায় 6% ওপরে, ঠিক আছে? কিন্তু এই যে উপরে উঠছে বলে আমরা এখন এখানে বাই করবো একদমই নয়, ঠিক আছে? যতক্ষণ না দুটো রেজিস্ট্যান্স ব্রেক করছে, হার্ডকো ধরো এটার এইটা, এই দুটো রেজিস্ট্যান্স যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ বাই মুভ এখানে আসবে না। যখনই দুটো রেজিস্ট্যান্স ব্রেক করবে তখন এখানে যারা শর্ট করেছিল তারা পজিশন স্কোয়ার আপ করবে, তখন যারা সেলার ছিল তারাই বায়ার হয়ে যাবে। যখনই বায়ার হবে তখন দেখবে এখান থেকে আবার মুভমেন্টটা উপরের দিকে দিতে শুরু করেছে। তো এই জোনগুলো দেখো, এই জোনগুলো দেখে ট্রেড করো, যে কোনো পিএসসি স্টকগুলো বিশেষ করে, ঠিক আছে? আর কালকে যদি বাজেট ভালো হয় তাহলে দেখবে অনেক কিছু মুভমেন্ট দিচ্ছে, যদি ভালো না হয় তাহলে তো মানে কী হবে ভগবানই জানে। আজকে যত পয়েন্ট মুভমেন্ট দিচ্ছে তার দেখবে প্রত্যেকটাই মাইনাস হয়ে বসে থাকবে। আজকে রেলওয়ে স্টকগুলো খুব ভালো কাজ করেছে, অনেকগুলো রেল স্টক দেখলাম বেড়েছে আজকে। আমি তো নোটিস রেখো এই জিনিসগুলোর ওপরে। আর কি বলবো, দেখো ভেলও প্রায় 5%, 6% পজিটিভ, ঠিক আছে? সুজলন এনার্জি একটা দেখলাম আমি, সুজলন এনার্জি,
পরপর 4 দিন ধরে সার্কিট মেরে আজকেও সার্কিট মেরেছে সুজলন কোথায় সুজলন, এই যে সুজলন, এই যে দেখো পরপর 1 2 3 দিন পরপর সার্কিট মেরে আজকেও সার্কিট মেরে 5% সার্কিটে বসে আছে। ঠিক আছে, তো এই সার্কিট লাগা স্টকগুলো থেকে একটু বিরত থেকো। হতে পারে এখান থেকে আবার মুভমেন্ট দিয়ে নিচে চলে এলো কালকে এনার্জি সেক্টর যদি কিছু না থাকে সেক্ষেত্রে। মার্কেট এখন দেখাচ্ছে তোমাদেরকে যে পজিটিভ আছে, কিন্তু মার্কেট কিন্তু অবস্থা খারাপ। তুমি দেখতে পাচ্ছ এই যে আমাদের যে মিড ক্যাপের অবস্থা দেখো, মিড ক্যাপ কিন্তু সেরকমভাবে মুভমেন্টই দেয়নি। ঠিক আছে, সামান্য মুভমেন্ট দিয়ে বসে আছে, ও কিন্তু আবার ওই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যাচ্ছে 12,000 পয়েন্ট, 12,000 পয়েন্ট থেকে আবার দেখা গেলো মুভমেন্ট দিয়ে নিচে চলে এলো। ঠিক আছে, আমি আগের দিন বলেছিলাম 11,500 পর্যন্ত আসতে পারে, সেটা কিন্তু পুরোপুরি খেটে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই জোনটা বলেছিলাম, এই জোনটা। তো এগুলো দেখে নিও ভালো করে তোমরা স্টকগুলো, যারা স্টকে আছো। পোর্টফোলিও এখন বিক্রি করার মতন সময় আসেনি যতক্ষণ না নিফটি 22,800 হোল্ড করছে। যখন 22,800 হোল্ড করবে না তখন কিন্তু পোর্টফোলিও বেচার সময় এসে যাবে। ঠিক আছে, সে বাজেট থাকুক আর যাই থাকুক। ঠিক আছে, তো আজকের জন্য এটাই ছিল ভিডিও। চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। দেখো তোমরা কমেন্টগুলো করলে আমারও ভালো লাগবে, আমারও ভিডিও বানাতে উৎসাহ পাবো আমি। তো কমেন্ট করো তোমরা অবশ্যই। ভালো থেকো তোমরা সবাই। আজকের জন্য এটুকুনি থাকলো। কালকে বাজেট, সবাই সাবধানে ট্রেড করো, পারলে ট্রেড না করো, শুধু বাজেটটাকে নোটিস করো। দেখো একটা জিনিস বলবো, ধরো তুমি যদি বাজেটটা শোনার সময় মার্কেটকে অবজার্ভ করো তাহলে কিন্তু তোমাদের একটা শিক্ষা হবে যে না, আগামী বছরও যখন বাজেট পেশ হবে তখন আমাদের কী স্ট্র্যাটেজি থাকতে পারে। তো একটা বছর দেখো না, দেখে নাও না বাজেটের সাথে, এটা তো একটা বড় বাজেট হতে চলেছে, তাই না? নেক্সট রয়েছে দিল্লির ইলেকশন, তো সেক্ষেত্রে কী কী পলিসি নিতে চলেছে গভর্নমেন্ট, সেগুলোও তোমরা অবজার্ভ করতে পারবে। তো আমার মনে হয় বাজেটটা একবার চালিয়ে শোনো সবাই, বা টিভিতে দেখো, খবর নিউজ চ্যানেলগুলো চালিয়ে দেখো, তাহলে দেখবে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে, যে ওই সময় কোন কথাতে নির্মলা সীতারামনের কোন কথাতে মার্কেট উপরে যাচ্ছে বা নিচে আসছে। তো এইগুলো দেখার ভেতরেও অনেক কিছু শিক্ষা আছে। ঠিক আছে, এগুলো শিখলে, দেখো স্টক মার্কেটে কাজ করতে গেলে তোমাকে এগুলো শিখতে হবে, জানতে হবে। তুমি এগুলো যদি জানতে না পারো, শিখতে না পারো, বুঝতে পারবে না কোনো দিন কোনো কিছু। তাহলে ওই মানে জুয়ারিদের মতন ট্রেড করতে হবে, সেটা অ্যাটলিস্ট করো না, নিজের পয়সাগুলোকে এইভাবে নষ্ট করো না। ঠিক আছে, চলো ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।